মালয়েশিয়াতে কুরবানির মাংস আনতে গিয়ে মসজিদে প্রবাসীরা এবার প্লিজ হাত জোর করে অনুরোধ করতেছি, অপমান হবেন না, যাবেন না। তাদের মাংস তারা খাক, তারা যেভাবে পারে তারা বিলি করুক। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাইকে ঈদ মোবারক। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে ভিজিট করেন, আমার ভিডিও দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ ভিউজ ভালো আসে, বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন রে ভাই? একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলেন। রিকোয়েস্ট, যারা করছেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম। মেন টপিকে আসি। রমজান মাস শেষ হইল, ঈদ গেল, রমজান ঈদ গেল। ইভেন রমজান মাসে আমাদের বাংলাদেশিদের ইফতার নিয়ে ভিডিও ভাইরাল হলো। প্রত্যেক বছর এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো ভাইরাল হয় বা মালয়েশিয়ানরা তারা এগুলো নিয়ে কথা বলে। সেম কুরবানির সময় মসজিদে গিয়ে কুরবানির গরুর মাংস নিয়ে আসা নিয়ে এগুলো নিয়ে পর্যন্ত ভাইরাল হয় বা কথা বলে। ইভেন আমার নিজের চোখে দেখা এরকম কায়ু মানে লার্কির গাছের ডাল নিয়ে পর্যন্ত বাইরায় গালাগালি করে মাংসের সিরিয়ালে যখন ভেজাল লাগাই দেয়। কেন রে ভাই? আপনি মালয়েশিয়াতে আসছেন ৫ লক্ষ ৪ লক্ষ টাকা খরচ কইরা। আপনি মালয়েশিয়াতে প্রতি বছর বছর ৫ লাখ টাকা ইনকাম করতেছেন নিজের প্রবাস জীবনে থেকে, ফ্যামিলিকে টাকা দিচ্ছেন। ইভেন এরকম অনেক প্রবাসী আছে, লাখ লাখ প্রবাসী আছে নিজেও দেশে কুরবানি দিচ্ছেন। বাট এখানে সামান্য একটু মাংসের জন্য তাদের মসজিদে গিয়ে সিরিয়াল দিয়ে থাকা, তাদেরকে গালাগালি শোনা, লাঠি দিয়ে বাড়ি খাওয়া, সিরিয়াল না মেনে একজনে ২ প্যাকেট ৩ প্যাকেট করে নেওয়া, এগুলা কেন? এগুলা কেন? প্রত্যেক সপ্তাহে যারা প্রবাসে আছেন, যারা মালয়েশিয়াতে আছেন, আমি অন্যান্য কান্ট্রিগুলোর কথা আমি যেহেতু জানি না, আমি বলতে চাচ্ছি না। প্রত্যেক সপ্তাহে রবিবারে এমন প্রবাসী মালয়েশিয়ান যে খুব কম পাবেন যে গরুর মাংস খায় না। খুবই কম পাবেন। খুব রেয়ার। তো যেহেতু আমরা গরুর মাংস কিনে খাই, আমাদের প্রত্যেক সপ্তাহে খাওয়া হচ্ছে, আর এখানে আমরা খুব সুন্দরভাবে আছি। অন্তত আমরা বাংলাদেশি যারা এখানে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। আমরা কিনে খেতে পারছি আমাদের সামর্থ্যের মধ্যে। আমি মনে করি আমার সামর্থ্যের মধ্যেই ঠিক আছে। গরুর মাংস ৩০ টাকা কেজি হলে ৩১ টাকা কেজি হলে আমার কাছে গায়ে লাগতেছে না। সেম আপনারও। তাহলে আমি এই এতটুকু মাংসের জন্য আমি কেন তাদের মসজিদে গিয়ে এভাবে অপমান হব, আমার দেশের বদনাম হবে কেন? এটা প্রত্যেকটা বছর হয়। আমি আসলেই জানি না আমার এই ভিডিওটা কয়টা মানুষ পর্যন্ত পৌঁছায়, বাট আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা শেয়ার করবেন পসিবল হলে। আমি চাই সবাই জানুক মালয়েশিয়াতে কুরবানির মাংস আনতে গিয়ে মসজিদে প্রবাসীরা এবার প্লিজ হাত জোর করে অনুরোধ করতেছি, অপমান হবেন না, যাবেন না। তাদের মাংস তারা খাক, তারা যেভাবে পারে তারা বিলি করুক। আমরা না, আমরা মাংস কিনে খাবো। এতটুকু রিকোয়েস্ট। আমি সবার আগে চিন্তা করি এতটুকু, আমি আমার দেশের বদনাম না করি। আমার জন্য আমার আরেকটা দেশি ভাইয়ের বদনাম না হোক। যখন আপনি একটা খারাপ কাজ করেন, যখন আপনি একটা কি বলে, এই যে নোংরা কাজগুলা করেন, মাংসের জন্য ১ বারের জায়গায় ৩ বার নিয়ে আসেন বা পাড়াপাড়ি লাগাই দেন, হ্যাঁ? চিল্লাচিল্লি করতেছেন। আপনি ১ জন ২ জনের জন্য ইভেন মাথায় করে গরুর মাথা নিয়ে যাচ্ছেন, গরুর পা নিয়ে যাচ্ছেন। এগুলো যখন দেখে তারা হাসে। আর আপনার এই ১ জন ২ জনের জন্য পুরো বাঙালি আমাদের বদনাম হচ্ছে। গরুর বট নিয়ে যাচ্ছেন, ভুঁড়ি আরকি, মাথায় করে ঝোল পড়তেছে। এগুলো আমার চোখে দেখা। মালয়েশিয়ান যারা আছে লোকাল তারা দেখে হাসতেছে, তামিল দেখে হাসতেছে, চীনারা দেখে হাসতেছে। লজ্জা! আমরা টাকা ইনকাম করতেছি, কিন্তু ভালো ইনকাম করতেছি। যারা একেবারেই না হইলেই নয়, পারতেছেন না তারা যেতে পারেন। আমি আমি এইটাকেও বলি না যে যান। তারপরেও যেতে পারেন। বাট আমার সামর্থ্য আছে, আমি কাজ করি ভাই। আমি কেন যাচ্ছি? আমি কেন যাচ্ছি? আমার নিজের দেশের মান সম্মান ডুবাচ্ছি কেন আমি? আমার দেশি ভাই, আমার প্রবাসী ভাইরা আমাদের আমার একজনের জন্য ২ জনের জন্য আরো ১০ টা প্রবাসী কেন বদনাম আমি করতেছি? আরো ১০ টা প্রবাসীকে একইভাবে জাজ করার অধিকার কেন আমি তার সুযোগ কেন আমি তাদেরকে দিচ্ছি? জাস্ট নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন। আমার এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না। তাও আমার মনে হইলো যে না, আমি তাদের কাছে হাত জোর করি, প্রবাসী ভাই, আপনার সামর্থ্য আছে গরুর মাংস কিনে খাওয়ার, আপনি যেয়েন না। যার একেবারেই সামর্থ্য নাই, ৩ মাস ৪ মাস ৬ মাস কাজ নাই, বইসা আছেন, হ্যাঁ? খুব অসহায়ত্ব দিন কাটাচ্ছেন, তারা যেতে পারেন।
যাদের কাজ আছে, সব কিছু আছে, তারা কেন? সো এতটুকুই আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি, হাত জোড় রিকোয়েস্ট করতেছি, আপনারা এই কাজটা কইরেন না অন্তত এবার। রমজান মাসে যেমন এই ব্যাপারটা করে দেখাইছেন যে একবার অপমান করার পরে ইফতার খাওয়ার জন্য আমরা কোনো বাংলাদেশি তাদের মসজিদে যাইনি। ইফতার তখন মসজিদগুলো ফাঁকা ছিল। সেম আমরা চাই এবারও এরকম কিছু একটা ঘটুক, আমরা দেখতে চাই। সো ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাওয়ার আগে আবার ছোট্ট একটা রিকোয়েস্ট, আগে বলি ঈদ মোবারক। ইভেন রিকোয়েস্টটা হচ্ছে আপনি আমার চ্যানেলে ভিজিট করেন, আমার ভিডিও দেখেন, বাট চ্যানেলে সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা করছেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভালোবাসা বিরাম, টাটা।